আজকের ভিডিও আমরা করব 6.1 সপ্তম শ্রেণী গণিত 6.1-এর 18 থেকে 20 নং মানে শেষ 3টা অঙ্ক নিয়ে। তো এটাই আমাদের 6.1 অনুশীলনীর শেষ ক্লাস। তো আমরা 18 নম্বরটা দেখি। আমাদেরকে এখানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। সাধারণ হর মানে সমহর, মানে হরগুলা একই রকম হবে, তার মানে হরের লসাগু আমার প্রথম কাজ, হরের লসাগু নেওয়া। এখানে দেখা যাচ্ছে 3টা ভগ্নাংশ আছে, 3টা ভগ্নাংশেও সেগুলোর হরগুলোর আমরা লসাগু নেব। তাহলে এখানে ভগ্নাংশগুলোর হর a প্লাস বি ইন্টু a মাইনাস বি এবং a মাইনাস সি এর লসাগু। তো কমন ইন্টু আনকমন, লসাগু কি কমনও হবে আনকমনটাও হবে, তার মানে এখানে a প্লাস বি আছে, এখানে a মাইনাস বি আছে, a মাইনাস সি আছে, তাহলে সবগুলোই হবে লসাগু, a মাইনাস বি ইন্টু a মাইনাস সি। ঠিক আছে, তো এটা হচ্ছে পুরোটাই হচ্ছে লসাগু। তো আমাদের কাজ কি, মূল কাজ হচ্ছে এই লসাগুকে প্রথমটার হর দিয়ে ভাগ করব, মানে প্রথম ভগ্নাংশের হর দিয়ে যদি ভাগ করি যেটা পাবো, মানে ভাগফল যেটা পাবো সেটাকে প্রথম ভগ্নাংশের উপরে নিচে গুণ করব। তো তাইলে প্রথমে কি বলেছিলাম, লসাগুকে হর দিয়ে ভাগ করি। তো লসাগু হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস সি, হর হচ্ছে a প্লাস বি, ভাগ করলে পাই এটা কেটে যায় a মাইনাস বি ইন্টু a মাইনাস সি। আচ্ছা, তার মানে আমরা এখন প্রথম ভগ্নাংশটা লিখি, a বাই a প্লাস বি সমান a বাই a প্লাস বি লিখলাম, সাথে উপরে নিচে এটা গুণ, মানে a মাইনাস বি ইন্টু a মাইনাস সি গুণ। তাহলে উপরে লিখলাম, এবার নিচেও লিখছি a মাইনাস বি ইন্টু a মাইনাস সি গুণ। তার মানে a ইন্টু a মাইনাস বি, a মাইনাস সি উপরেটা রেখে দিলাম, আর নিচে দেখো, খেয়াল করো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিশ্চয়ই একটা সূত্র আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটা যেহেতু সূত্রে চলে আসছে, তাহলে আমরা এটা সূত্রে ফেলে দেবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a মাইনাস সি, এটা রয়ে গেল। এখন আসো, এটা গেল প্রথম ভগ্নাংশের কাজ, এবার দ্বিতীয় ভগ্নাংশটা ধরি। তো লসাগু, প্রথমে লসাগুকে লিখব, লসাগুকে ভাগ করব হর দিয়ে। তো হর দিয়ে যদি ভাগ করি দেখা যাচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস সি পাচ্ছি। তো দ্বিতীয় ভগ্নাংশটা আগে লিখি, b বাই a মাইনাস বি, বি বাই a মাইনাস বি, উপরে নিচে তাহলে এটা দিয়ে গুণ, যেটা ভাগফল পেয়েছিলাম সেটা দিয়ে গুণ। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস সি, a প্লাস বি ইন্টু a মাইনাস সি, তাহলে b ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস সি, আর নিচে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে পুনরায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে পড়ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি লিখে দিলাম, আর এটা a মাইনাস সি বসে গেল। আচ্ছা, তাহলে দ্বিতীয় ভগ্নাংশটাও আমরা করে ফেললাম। এবার তৃতীয় ভগ্নাংশতে আসি। তৃতীয় ভগ্নাংশ সেম, আমরা লসাগুকে তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তো লসাগুকে উপরে রাখবো, a মাইনাস সি, এটা লসাগু, আর হর হচ্ছে a মাইনাস সি। তো ভাগ করলাম, a মাইনাস সি কেটে যায়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এবার তৃতীয় ভগ্নাংশটা লিখি, সি বাই a মাইনাস সি সমান সি দিয়ে, তাহলে কি উপরেরটা মানে যেটা ভাগফল পেয়েছি সেটা উপরেও গুণ করব, মানে লবের সাথেও গুণ করব, হরের সাথেও গুণ করব, তাহলে কি পাই, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর a মাইনাস সি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দেখো, আমরা উপরে যেটা আছে সেটা আমরা লিখে ফেলছি, আর নিচে a মাইনাস সি
বসে গেল, কিন্তু এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবারও ফর্মুলাতে করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়েছে, কাজে আমরা সেটা লিখলাম। এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু হরগুলা সমান হবে, এটা দেখো প্রথম ভগ্নাংশের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি, দ্বিতীয় ভগ্নাংশে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি, তৃতীয় ভগ্নাংশে এ মাইনাস সিটা আগে চলে এসেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরে গিয়েছে। কোনো সমস্যা না, আমরা তাহলে একটু করে গুছিয়ে নিব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি লিখলাম। তাহলে এটাই অ্যাকচুয়ালি তাহলে আমাদের উত্তর মিনস আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে আমরা পরিণত করে ফেলেছি। সুতরাং এভাবে লিখতে পারি আমরা উত্তরটা। প্রথম ভগ্নাংশ হচ্ছে এ বাই এ প্লাস বি, দ্বিতীয় ভগ্নাংশ বি বাই এ মাইনাস বি, তৃতীয় ভগ্নাংশ সি বাই এ মাইনাস সি। তো এটাকে আমরা লিখতে পারি সমান দিয়ে। তো প্রথম ভগ্নাংশ আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি এটা এ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি। তো এটা প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশটা আমরা কি পেয়েছি? এটা বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি। আর তৃতীয় ভগ্নাংশটা আমরা পেয়েছি সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি। তো এটা আমরা ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এভাবে আমরা উত্তরটা লিখতে পারি। একবার একটু দেখো। এবার আসো 19 নম্বর অঙ্ক। এটাও অনেকটাই সেম, তবে এখানে আমি লসাগুটা একটু বের করে দেখাবো, কারণ একটু ব্যাপার আছে, সেটা তোমরা করলেই বুঝতে পারবা। তো একইভাবে আমরা এখানে ভগ্নাংশগুলোর হর এ মাইনাস বি এ প্লাস বি এ ইন্টু এ প্লাস বি এর লসাগু। আচ্ছা, লসাগুটা আমরা কীভাবে বের করবো? আমরা একটু ট্রাই করি। আমরা এখানে একটু রাফের মতো করে চেষ্টা করি করতে পারি কিনা। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এই তিনোটার মধ্যে মিনিমাম দুইটাকে বিভাজ্য হতে হবে, মানে দুইটাকে ভাগ যেতে হবে, মানে দুইটার মধ্যে একই জিনিস থাকতে হবে। দেখো, তিনটার মধ্যে যে কোনো দুইটাতে থাকতে হবে। তো এখানে এ প্লাস বি আছে, এখানে এ ইন্টু এ প্লাস বি আছে, তার মানে এ প্লাস বি এটা দুইটাতেই আছে। তাহলে আমি এ প্লাস বিকে বাইরে রাখলাম, এ প্লাস বি, তোমরা একটু ছোট হয়ে গেছে লেখাটা, খেয়াল করো। এটা আমি লিখেছি, আবার দিচ্ছি আমি এ প্লাস বি। তো এটা যদি আমি এ প্লাস বি লিখি, এখানে এ প্লাস বি নেই, তাহলে প্রথম রাশিটা বসে যাবে এ মাইনাস বি। এখানে এ প্লাস বি আছে, তার মানে এখানে আর কিছুই নেই, 1। তাহলে এখানে এখানে যেহেতু এ প্লাস বি আছে, তাহলে শুধু এটা বসলো। তাহলে লসাগুটা কী পাই? সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ। ঠিক আছে? তা আমি এটাকে চাইলে আগেও লিখতে পারি, আমি লিখছি এখানে আর জায়গা নেই, যেহেতু আর দেখাতে পারছি না। তো এই জায়গায় আমি কি করব? এ ইন্টু এটাকে আমি আগে নিয়ে এসেছি, আর কিছুই না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? এটা আমি রাফ করেছি, এটা জাস্ট বোঝার জন্য করেছি। এটা তোমরা আস্তে আস্তে যখন হেভিজুয়েটেড হবা তখন মুখে মুখে করতে পারবো। এটা আমি কেটে দিলাম। কাজেই এটাই আমি লসাগু পেয়েছি। তাহলে এখন কাজ কি? লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ, ওই আগের মতো সব কিছু। তাহলে কি? এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্রথম ভগ্নাংশ মানে লসাগুটা লিখলাম। প্রথম ভগ্নাংশের হর এ মাইনাস বি, এ মাইনাস বি চলে গেলে এ ইন্টু এ প্লাস বি, সেমিকোলন দিলাম, এ বাই এ মাইনাস বি, মানে প্রথম ভগ্নাংশ লিখলাম। তো প্রথম ভগ্নাংশ লেখার পরে এই যেটা ভাগফল পেলাম, সেটা প্রথম ভগ্নাংশ এবং মানে প্রথম ভগ্নাংশের উপরে নিচে গুণ করব। তাহলে এ গুণ এ ইন্টু এ প্লাস বি, আর এ মাইনাস বি ইন্টু এ
প্লাস বি। ওকে, তারপর দেখা যাক সমান চিহ্ন দিয়ে, তোমাদের যদি না আটে পাশে তোমরা নিচে করবা, এটার নিচে জাস্ট সমান চিহ্নের নিচে সমান দিয়ে দিয়ে করতে পারো। তো দেখো এ স্কোয়ার এ ইন্টু এ মানে এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি রয়ে গেল, আর এটা এর আমি যদি বাইরে রাখি, আর এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে? তো এবার আসো তাহলে দ্বিতীয় ভগ্নাংশ সিমিলার ওয়েতেই করা যাক। তো লসাগু হচ্ছে এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এ প্লাস বি, তো এ প্লাস বি হর। তো এ প্লাস বি আর এ প্লাস বি কাটাকাটি করে ফেলা যায়, থাকে হচ্ছে এ ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের দ্বিতীয় ভগ্নাংশটা লিখি বি বাই এ প্লাস বি সমান, ঠিক আছে? তো দেখো বি বাই এ প্লাস বি উপরে নিচে তাহলে গুণ দিয়ে এ ইন্টু এ মাইনাস বি গুণ এ ইন্টু এ মাইনাস বি, তাহলে উপরে থাকে এ বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে এ রয়ে যায়, বাইরে রাখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। খেয়াল করো এটার হর আর এটার হর মানে প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের হর একই রকম হয়ে গেছে, তার মানে আমাদের আসলে সমহরের দিকে বা সাধারণ হরের দিকে আমরা এগুচ্ছি। এবার আসো তৃতীয় ভগ্নাংশ। তো তৃতীয় ভগ্নাংশের বেলায়ও আমরা কি করব, লসাগুকে নিই এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো তৃতীয় ভগ্নাংশের হর কি এ ইন্টু এ প্লাস বি, তো কাটাকাটি করলে এই এ চলে যায়, এ চলে যায়, এ প্লাস বিও চলে যায়, থাকে শুধু এ মাইনাস বি। তো তৃতীয় ভগ্নাংশটা লিখি সি বাই এ ইন্টু এ প্লাস বি। একদম হুবহু কি করব, সি দি মানে উপরে নিচে এটা গুণ করব, যেটা ভাগফল পেয়েছি সি ইন্টু এ মাইনাস বি। আমি গুণ চিহ্ন দিতেও পারি নাও দিতে পারি, যেহেতু ব্র্যাকেট আছে বুঝাই যায় এটা গুণ, আর নিচে এ ইন্টু এ প্লাস বি ইন্টু, তাহলে কী হবে এ মাইনাস বি, তাহলে সি ইন্টু এ মাইনাস বি, আর নিচে এ বাইরে রয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো তিনোটার আমরা যে হর পেয়েছি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তৃতীয় ভগ্নাংশেরটা এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে তিনোটার হর সমান হয়েছে, তার মানে এটা ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট হয়েছে। তাহলে কি, সুতরাং আমরা লিখব, উত্তর লিখতে পারি এভাবে, তো এ বাই এ মাইনাস বি কমা বি বাই এ প্লাস বি কমা সি বাই এ ইন্টু এ প্লাস বি সমান, তাহলে প্রথম ভগ্নাংশটা হচ্ছে এটা এ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি ডিভাইড বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা এ বি ইন্টু এ মাইনাস বি ডিভাইড বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর সি ইন্টু এ মাইনাস বি ডিভাইড বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো অনেক ইজি, এটাই উত্তর, একটু চেক করে নাও। এবার চলে এলাম আমরা শেষ অঙ্কে, অধ্যায়ের শেষ অঙ্ক 20 নং। তো এটা দেখো 2 বাই একটু অন্যরকম এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 আর কমা দিয়ে 3 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। তো নিচেরটা দেখে আমরা মানে হরটা আমাদের কি সমহর করতে হবে। এখন হরটা সমহর করার আগে আমরা এটা বুঝতেই পারছি এখানে কিছু কাজ আমাদের করতে হবে হরের মধ্যে। তো আমরা প্রথম ভগ্নাংশটা আগে ধরি। প্রথম ভগ্নাংশ 2 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, তাহলে 2টা রেখে দিলাম, আর নিচে এটা কি হতে পারে, এটাতে কোনো সূত্র পড়ছে? আসলে পড়ছে না, খেয়াল করলে দেখা যাবে এটা কোনো সূত্রের মধ্যে আসছে না। তো এটা একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। তো মিডল টার্ম ফ্যাক্টর করার সময় আমাদের নীতিমালাটা কি ছিল, আমাদের চিন্তাভাবনা কী ছিল, মিডল টার্ম ফ্যাক্টর করব আমরা মাঝখানেরটাকে এমনভাবে বিশ্লেষিত করব বা ভাঙব, দুইটা জিনিস দিয়ে, দুইটা রাশি, দুইটা সংখ্যা দিয়ে বা দুইটা কি বলে বীজগণিতিক
সংখ্যা দিয়ে এমনভাবে ভাঙবো মাঝখানেরটাকে যাতে যেটার যোগফল বা বিয়োগফল এটার সমান হবে -x সমান হবে, যোগ বিয়োগ করলে -x হবে, মানে মাঝখানের রাশিটা হবে, আর গুণ করলে হবে এই পাশের এবং এই পাশের গুণফলের সমান। এই পাশ কি? এই পাশ হচ্ছে -2 এবং ওই পাশ হচ্ছে x², মানে +x²। তাহলে এটার গুণফল কি? -2x² সমান, মানে এটা কি হবে? গুণফল হবে। তো এমন কী জিনিস আছে যে দুইটাকে গুণ করলে -2 হয়, মানে 2 হয়, 2 হয়, 2 একে 2 হতে পারে, আর তো কিছু নেই, 2 একে 2। এখন দেখো 2 একে 2, 2 আর 1 যোগ করলে হয় 3। আমার কি 3 আছে? আমার কিছু নেই, মানে 1, আমার শুধু 1 আছে। তাহলে বিয়োগ করলে কি হয়? বিয়োগ করলে হয় 1। কিন্তু জিনিসটা খেয়াল করো, বিয়োগ 1-এর বিয়োগ -1 আছে, দ্যাট মিনস -x আছে। তার মানে এটা আমার থেকে করতে হবে -2 + 1। ওকে, তাহলে হবে কি -1, দ্যাট মিনস -2x + 1x। এখন 1x তো লিখতে হয় না, +x। তার মানে x² -2x + x। ঠিক আছে, এটাকে ভাঙলাম, মাঝখানেরটা বিয়োগ 2। এটা জাস্ট বোঝানোর জন্য করেছি। তো এখন হচ্ছে আমাদের কমন নেওয়ার পালা। দুইটা রাশি, প্রথম দুইটা শেষ দুইটা থেকে রাশি যেগুলো থাকবে, যেখানে কমন থাকবে, সাধারণ থাকবে, সেগুলো কমন মানে সেগুলোকে বাইরে নিব। তো x² -2x এর মধ্যে কমন আছে x, এখানেও x আছে, এখানে দুইটা x আছে, তাহলে আমি নিতে পারবো হাইয়েস্ট একটা x, কারণ এখানে আছে একটা। তো আমি x কমন নিলাম, x × x -2, আর এখানে x আছে, এখানে -2, এরকম 2 টাইপের কিছু আছে, এখানে কিছুই কমন নাই। দ্যাট মিনস আমি প্লাস, যেহেতু আছে প্লাস লিখতে হবে, 1 কমন নিব। 1 যদি কমন নিই, কিছুই কমন নিতে পারলাম না, তার মানে কি কমন নিব? 1 নিব। কিছু যদি কমন না যায় তাহলে প্লাস বা যেটা সাইন থাকবে সেই সাইনটা লিখে 1 লিখতে হবে, 1 দিতে হবে। তো 1 দিলে দেখা যাচ্ছে x -2ই বসে। তার মানে 2/x -2 ইন্টু, যেহেতু এটা কমন, এটাকে আমি একবার নিলাম, তো x + 1 বাকি থাকে, x + 1। তাহলে আমি প্রথম ভগ্নাংশ ভেঙে ফেললাম। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশ। 3/x² + x - 6। ওকে, তো এটাও সিমিলার, আমার গুণফল মিলতে হবে, এটা আর এটা গুণ করলে যেটা হবে সেটা, মানে -6 গুণ x², তাহলে মানে -6x² গুণ করলে তাহলে হতে পারে 6 একে 6, কিন্তু 6 আর 1 যোগ বিয়োগ করলে 1 হয় না, যোগ করলেও 1 হয় না, 6 আর 1 হয় 7, বিয়োগ করলে হয় 5। তাহলে 3 আর 2, 3 2 6, হ্যাঁ, তাহলে সেটা হবে। এবং প্লাস বড়, মানে প্লাসের যেহেতু, তাহলে 3টা হবে প্লাসের আর 2টা হবে মাইনাসের। তাহলে দেখো কি হতে পারে, x² + 3x - 2x - 6। ওকে, তো 3 এখানে কমন যাবে x + 3, এই দুইটার মধ্যে কমন সর্বোচ্চ x, আর এই দুইটার মধ্যে কমন হচ্ছে 2 কমন যাবে, মাইনাস যেহেতু আছে মাইনাস লিখতে হবে, এবং 2 কমন নিলে এখানে x বাকি আছে, xটা বসলো, মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 2 6, 3। খেয়াল করবা এইটা, এই রাশিটা এই সাথে মিলে যায়, যেমন যেটা মিলেছিল প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে x - 2 x - 2 মিলে যাবে। তো এটা যদি না মিলে তাহলে বুঝতে হবে যে এটা আমাদের কিছু না কোনো জায়গায় ভুল হয়েছে। তো x - 3 আমি লিখলাম, যেটা কমন আছে, বাকি কি আছে x - 2 সেটা রাখলাম। এখন দেখো ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশে প্রসেস করে আমরা পেয়েছি এটা, দ্বিতীয় ভগ্নাংশ প্রসেস করে পেয়েছি এটা। তো এখন আমরা লিখতে পারি ভগ্নাংশের কি, এখানে ভগ্নাংশগুলোর হর x - 2 x + 1। দেখো এখানে কিন্তু কমা দেবে না, যেহেতু এটা পুরোটা একটা রাশি, কমা
এখানে কমা দেবে, এটা আলাদা রাশি, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 এর লসাগু। দেখো লসাগু তাহলে কী হতে পারে, এখানে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 আছে, তাহলে একটা এক্স মাইনাস 2 হবে, দুইটাতেই যেহেতু আছে। আর আনকমনগুলো কি, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3, কমন ইন্টু আনকমন। ঠিক আছে, আমি মুখে মুখে করে ফেলেছি, তোমরা চাইলে লসাগু যেভাবে করেছি আগে ঠিক সেভাবেও করতে পারো। তাহলে আমরা লসাগু পেয়েছি এটাকে আমরা কি করব, যেটা লসাগু পেয়েছি সেটা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি। লসাগুটা আগে লিখি, এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 এক্স প্লাস 3 ডিভাইড বাই প্রথম ভগ্নাংশের হর এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু ওয়াট। দেখো এটা কাটাকাটি, এটা কাটাকাটি, এক্স প্লাস 3 থাকে। তাহলে প্রথম ভগ্নাংশ হচ্ছে, আমি এটা লিখছি, এটা কিন্তু লিখছি না, এটা লিখলে আমাদের সমস্যা, এটা আবার প্রসেস করতে এরকমই আনতে হবে। তো আমরা এটা লিখব, প্রথম ভগ্নাংশ 2 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। তো উপরে নিচে কী দিয়ে গুণ, উপরে নিচে এক্স প্লাস 3 দিয়ে গুণ, সমান 2 ইন্টু এক্স প্লাস 3, আর এটা এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3। আমরা একটা কাজ করি, 1 2 3 এরকম ফিগারে নিয়ে আসতে পারি, মানে একটু গুছিয়ে লিখি, উপরেরটা ঠিক থাকলো আর নিচেরটা এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3। জাস্ট এটাকে আগে লিখলাম, তারপর এটাকে, মানে 1 2 3 এরকম ফিগারে নিয়ে আসলাম। তো পরবর্তীতে হচ্ছে আবার আরেকটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর, মানে লসাগুকে হর দিয়ে ভাগ করব। তো লসাগুটা আবার লিখছি, এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3, আর দ্বিতীয় ভগ্নাংশের হর আমি কী পেয়েছি, এটা এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। এটা কাটাকাটি, এটা কাটাকাটি, থাকে কি এক্স প্লাস 1। তো দ্বিতীয় ভগ্নাংশটা লিখি, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 3 বাই এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। উপরে নিচে গুণ করবো, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 1, আর নিচে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। তাহলে সিমিলার ওয়েতে আমরা গুছিয়ে নিই, উপরেটা ঠিক থাকলো, এটা 1 2 3, তাহলে এক্স প্লাস 1 আগে লিখলাম, এক্স মাইনাস 2, তারপর এক্স প্লাস 3। এই যে আমাদের তাহলে কি দুইটা ভগ্নাংশ ছিল, দুইটা ভগ্নাংশেই দেখো এক্স প্লাস 1 এক্স মাইনাস 2 এক্স প্লাস 3, এক্স প্লাস 1 এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3, মানে দুইটা ভগ্নাংশের হর সমান হয়ে গেল, তার মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হলো। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং প্রথম ভগ্নাংশ এখন যেগুলো দেয়া ছিল সেগুলোই লিখব। দেখো 2 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, 3 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 সমান। তো এটার প্রথম ভগ্নাংশটা পেয়েছি, এটা কী হবে, 2 ইন্টু এক্স প্লাস 3 ডিভাইড বাই এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3, 3 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রথম থেকে একটু করে দেখো। তো আমাদের আজকে 6.1 এখানেই শেষ হলো। আমাদের নেক্সট কোনো একটা নতুন চ্যাপ্টার নিয়ে আবারই আমরা নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।